মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আরেকজন সাহাবীর কথা বলি, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে বন্ধুরা আমার একদিন সফরের ভিতরে ছিলেন। উনি বলেন, লম্বা টাইম পর্যন্ত বিশ্বনবীর সঙ্গে সফর করার পরে বিশ্বনবীকে আমি একান্তকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাতা ওয়া ইউবাইদনি আনিন নার। ও বিশ্বনবী, আমাকে এমন একটা আমল শিক্ষা দান করেন যে আমল করলে আমি জান্নাতে ঢুকতে পারি আর জাহান্নাম থেকে বাঁচতে পারি। বিশ্বনবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লম্বা টাইম পর্যন্ত নসিহত করলেন। শেষ পর্যন্ত বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি। এ মুআয ইবনে জাবাল, আমি কি তোমাকে মূল কথা বলবো নাকি, মূল কথা আসল কথা বলবো নাকি? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা ইয়া নবী আল্লাহ। ওগো নবী, ওগো বিশ্বনবী বলেন, মূল কথাই বলেন, আসল কথা বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ফাআখাযা বিলিসানিহি, তার জবানকে টান দেয়া ধরলেন, জিহ্বাকে টান দেয়া ধরলেন, আর বললেন, এ মুআয, এই জবানকে কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো। মুসলমান ভাইরা রে আমার, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, এই জবানের কারণেও কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বললেন, এ মুআয, শোনো, ভালো করে শোনো, এই জবানের কামাই তো মানুষদেরকে অধোমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জবানের বদআমল মানুষদের অধোমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। খুব ভালো করে বুঝবেন। হযরত আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবীকে বললেন, ও রাসূল, আপনার অমুক একজন স্ত্রী উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটু বেটে বেশি লম্বা না। খুব ভালো করে বুঝবেন, আম্মাদান কিন্তু বেশি কিছু বলে নাই, আসলে উনি একটু বেটে ছিলেন, লম্বা ছিলেন না। আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার একজন স্ত্রী উম্মে সাফিয়া বেশি লম্বা না, একটু বেটে টাইপের। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। নাউযুবিল্লাহ বলেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। ইয়া আয়েশা, তুমি এমন জঘন্য কথা বললে, এই কথার তিক্ততা এতটাই মারাত্মক এবং সাংঘাতিক সিরিয়াস, যদি তামাম সাগরের পানির সঙ্গে মেশানো হয়, এই কথার তিক্ততা তামাম পৃথিবীর সকল সাগরের পানি পর্যন্ত ঘোলা করে ছেড়ে দিবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আম্মাদান কিন্তু বেশি কিছু বলে নাই, বলছেন একটু বেটে। তাই যদি কথার তিক্ততা এতটাই মারাত্মক সাংঘাতিক সিরিয়াস হয়, তামাম পৃথিবীর সকল পানি পর্যন্ত বন্ধুরা আমার ঘোলা করতে পারে, তাহলে বলুন তো দেখি, আমরা যখন চাষতলের ভিতরে বসি তখন কিন্তু গীবতের ডিলারশিপ নিয়ে আমরা বসে যাই। চায়ের কাপ হাতের ভিতরে বন্ধুরা আমার আমরা বলতে থাকি, শুনছনি, অমুকে তো সুদখোর, সে তো ঘুষখোর, সে তো পরকিয়া করে। ও মুসলমান, যত রকমের গীবত আছে, সব রকমের গীবত কিন্তু আমরা করতে থাকি। গীবত করতে করতে এই দিক দিয়া চা ঠান্ডা হয়ে যায়, আমাদের খেয়ালও থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। আমাদের থেকে অনেক বড় বড় হিংস্র প্রাণী পৃথিবীর বুকে আছে। বাঘ আছে, এরপরে সিংহ আছে, হাতি আছে, জিরাফ আছে, কিন্তু আমাদের মতো কথা বলতে পারে না।
আল্লাহ পাক বলেন এই জবান কথা বলার শক্তি শুধুমাত্র মানুষকেই দিয়েছি। এজন্য আল্লাহ পাক বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখালেন, খলাকাল ইনসান, মানুষ বানালেন, আল্লামাহুল বায়ান, বাক শক্তি দান করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কথা বলার শক্তি আল্লাহ পাক শুধুমাত্র মানুষকেই দিয়েছেন। এজন্য যদি কোনো ব্যক্তি জবান হেফাজত করতে পারে, বিশ্বনবী বলেন আমি তাকে জান্নাতে ঢুকাবার জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহর পয়গম্বর বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যদি কোনো উম্মত দুই চলের মাঝখানে একটা অঙ্গ আছে, তার নাম যেন কি? জিহ্বা। দুই রানের মাঝখানে একটা অঙ্গ আছে, তার নাম হলো লজ্জাস্থান। বিশ্বনবী বলেন যদি কোনো মানুষ জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি আমাকে দিতে পারে, আমি বিশ্বনবী তাকে জান্নাতে ঢুকাবার জিম্মাদারি নিয়ে নিলাম। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন এই জবানের কি পরিমাণে পাওয়ার। একজন মানুষ ৮০ বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করে নাই, আল্লাহ পাককে বাদ দিয়া মূর্তির গোলামি করছে। মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা মানসা আছে না নাই? ৩৩ কোটি দেবদেবীর গোলামি করছে, আল্লাহ পাককে একটা সিজদাও করে নাই। এরপরে পৃথিবীতে যত পাপ আছে, চুরি থেকে শুরু করে, সুদ ঘুষ থেকে শুরু করে, জিনা থেকে শুরু করে, এই পৃথিবীতে যত খারাপ কাজ আছে সব রকমের খারাপ কাজ সে করেছে। এমনকি শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ সে করছে। ৮০ বছর যখন পার হয়ে গেল, এই বৃদ্ধ লোকের অন্তরে ধাক্কা লেগেছে, কিরে আমি তো ৮০ বছর পার হয়ে গেল, আল্লাহ পাককে একটা সেজদাও করি নাই। এখন যদি আমি মৃত্যুবরণ করি, মরতে দেরি হবে, আমাকে জাহান্নামে ঢুকতে ১ সেকেন্ড দেরিও হবে না। অন্তরে ধাক্কা লাগার পরে যদি ইখলাসের সাথে জবানকে মাত্র ৩ সেকেন্ড ব্যবহার করি, যদি ইখলাসের সাথে একবার কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ পাক তার জাপিত সব গুনাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিয়ে দেয়। খুব ভালো করে বুঝবেন, ৮০ বছরের সব গুনাহ মুহূর্তের মধ্যেই ৩ সেকেন্ডেই ক্ষমা। এটা জবানের দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ বললেন না? আর একজন মানুষ ৮০ বছর পর্যন্ত লাগাতার আল্লাহ পাকের গোলামি করছে, হজ করছে ১০০ বার, উমরা করছে ২০০ বার, ইশরাক মিস নাই, চাশত মিস নাই, আওয়াবিল মিস নাই, তাহাজ্জুদের কোনো কাজা নাই। ৮০ বছর পর্যন্ত লাগাতার আল্লাহ পাকের গোলামি করছে। ৮০ বছর যখন পার হয়ে গেল, এই বৃদ্ধ লোকটি একবার জবান দিয়ে বলছে বাবাও সন্তান দিতে পারে। কি বলছে? বাবাও সন্তান দিতে পারে। আপনারা বলেন তো দেখি, সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ পাক সন্তান দিতে পারেন। আল্লাহ সারা পৃথিবীতে এমন কেউ নাই যিনি সন্তান দিতে পারে, এমন কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ২৫ নম্বর পারা সূরাতুশ শূরা ৪৯-৫০ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের মালিক তো আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে ছেলে দেই, যাকে খুশি তাকে মেয়ে দেই, যাকে খুশি তাকে ছেলে মেয়ে উভয়টি দান করি, যাকে খুশি তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্ধা বানায় রাখি।
সন্তান দেওয়া আর না দেওয়ার একচ্ছত্র মালিককে। আল্লাহ সারা পৃথিবীতে কোন নবী এবং রাসূল পর্যন্ত সন্তান দিতে পারেন। দুইটা মিসাল দিব। একজন হলো সবচাইতে বড় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় পয়গম্বর। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক তাকে 100-র অধিক পরীক্ষা নিয়েছে, আর সবগুলি পরীক্ষাতে উনি গোল্ডেন A+ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত বড় পয়গম্বর বৃদ্ধ বয়সে উনি দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আয় আল্লাহ, একটা নেককার সন্তান দাও না। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করে করে আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করে আল্লাহ পাকের কাছ থেকে ইসমাইল জবিহুল্লাহকে পেয়েছেন। আরেকজন পয়গম্বরের কথা বলি, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও বৃদ্ধ বয়সে দোয়া করেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ পাক সুসংবাদ পাঠায়া দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, তুমি যে আমার কাছে দোয়া করলা, আমি আল্লাহ পাক শুনেছি, তোমার দোয়া মঞ্জুর করেছি। তোমাকে সন্তান দেব, তাই না, সন্তানের নামও রাখলাম ইয়াহইয়া, আনকমন নাম। এই জাতীয় সুন্দর নাম তোমার আগে পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে রাখে নাই। যখনই হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ পাইলেন, উনি তাকায় দেখি আল্লাহ দাড়ি এবং চুল সব সাদা হয়ে গেছে, চামড়ার ভিতরে ভাঁজ পড়ে গেছে। উনি আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ কেমনে সম্ভব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বন্ধ হয়ে গেছি, কেমনে সম্ভব? আল্লাহ পাক জবাব দিলেন, কালা কাযালিক, আমি ইচ্ছা করলে সব পারি, বৃদ্ধ বয়সেও সন্তান হবে। আমি যদি ইচ্ছা না করি, যৌবন কালেও সন্তান হবে না। পৃথিবীর কোনো বাবা কেন, রাসূল পর্যন্ত সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, তাহলে সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক হলো আল্লাহ। এখন যদি কোনো মানুষ 80 বছর পর্যন্ত লাগাতার গোলামি করে, একবার জবানকে ব্যবহার করে শিরিক করে, যদি বলে বাবাও সন্তান দিতে পারে, এ কথা বললে 80 বছরের সব আমল মুহূর্তের মধ্যেই বরবাদ হয়ে যায়। যত আমল আমি আপনি করব, যদি একবার শিরিক করি, সব রকমের আমল বাতিল হবে। এই কথা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন। তার রাসূলকে আল্লাহ পাক লক্ষ্য করে বলে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রাসূল, এই মেসেজ শুধু আপনার জন্য না, এই পৃথিবীতে যতগুলি রাসূল আপনার আগে পাঠিয়েছিলাম, সবগুলি রাসূলকে একটাই মেসেজ দিয়েছি, যদি তুমি আমি আল্লাহ পাকের সঙ্গে শিরিক করো, তোমার আমল আর টিকে থাকবে না, মুহূর্তের মধ্যেই নিষ্ফল হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক শুধু বিশ্বনবীকে বলছে এমনটি নয়। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ পাক 12 জন রাসূলকে পাঠিয়েছিলেন। সবগুলি রাসূলকে লক্ষ্য করে বলছেন, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআম
88 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারাও শিরিক করত, অর্থাৎ বনি ইসরাইলের 12 জন রাসূলও যদি শিরিক করত, তাদের আমলও টিকে থাকতো না। খুব ভালো করে বুঝবেন, যেখানে বিশ্বনবী সহ তাম পৃথিবীর সব রাসূলরা যদি আল্লাহর সঙ্গে একবার শিরিক করে, তাদের আমলে যদি টিকে না থাকে, তাহলে আমি আর আপনি 80 বছর কেন 80,000 বছর পর্যন্ত লাগাতার গোলামি করলে, একবার জবান দিয়ে শিরিক করলে, কশ্চিন কেন 80,000 বছরের ইবাদত টিকে থাকতে পারে না, মুহূর্তের মধ্যেই নিষ্ফল হয়ে যায়। তাহলে কি বুঝলেন? 80 বছরের সব গুনাহ মাত্র 3 সেকেন্ডেই ক্ষমা, এটাও জবানের মাধ্যমেই সম্ভব। আবার 80 বছরের সব আমল মুহূর্তের মধ্যেই বরবাদ হয়ে যায়, এটাও জবানের মাধ্যমেই সম্ভব। তাহলে বলেন তো দেখি, জবানের পাওয়ার আছে না নাই? আর একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আপনারা বলেন তো দেখি, বেগানা কোনো মহিলাকে দেখা কি জায়েজ আছে? আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তামাম পৃথিবীর সকল মুমিন মুসলমান নারী এবং পুরুষদেরকে বলছেন, তোমরা চক্ষুকে সংযত করো, ইজ্জত এমনিতেই সংরক্ষিত হয়ে যাবে। পুরুষের জন্য বেগানা কোনো মহিলাকে দেখা জায়েজ নেই, হারাম। ঠিক তদ্রূপ মা বোনদের জন্য বেগানা কোনো পুরুষকে দেখা জায়েজ নাই, হারাম। তো বেগানা মহিলাকে তোকে দেখা জায়েজই নেই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ওয়ান টাইম বিবাহের ক্ষেত্রে দেখা জায়েজ করছে। তো আপনি আমি বিবাহের নিয়তেই দেখলাম, দেখার পরে চয়েস হলো। চয়েস যখনই হলো, তখন 2 জন সাক্ষীর সামনে দেনমোহর ধার্য করে, যদি আমি আপনি বলি অথবা আপনি বললেন তোমাকে আমি বিবাহ করলাম, আর মেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ আমিও রাজি আছি, তাহলে কি হয়? যেই মহিলা ছিল বেগানা, যাকে দেখলে গুনাহ, ধরলে গুনাহ, টাচ করলে গুনাহ, কথা বললে গুনাহ, সবকিছুই কবিরা গুনাহ হইতো, মাত্র জবান দিয়ে একবার বলছে তোমাকে বিবাহ করলাম, যখনই কথা বলছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই বেগানা মহিলাকে অর্ধাঙ্গিনী বানায়া দিয়া দেয়। আগে ছিল বেগানা, এখন হয়ে গেল অর্ধাঙ্গিনী। এখন ধরলে নাকি, টাচ করলে নাকি, কথা বললে নাকি, শুয়ে থাকলে নাকি, সবকিছুই নাকির কাজ। আল্লাহ পাক আরো সুন্দর কথা বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রীগণ স্বামীদের পোশাক, আর স্বামীরা স্ত্রীদের পোশাক। পোশাক যেমন একদম দেহের নিকটে থাকে, স্বামী আর স্ত্রীর মতো কাছের মানুষ পৃথিবীতে আর একটাও হতেই পারে না। খুব ভালো করে বুঝবেন। তাহলে একজন বেগানা মহিলা জবানের কারণেই একদম কাছের মানুষ হয়ে যায়, অর্ধাঙ্গিনী আল্লাহ পাক বানায়া দেয়। আবার 10 বছর সংসার চলছে, হঠাৎ করে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামীর মাথা নষ্ট হয়ে গেছে, যদি রাগের ঠেলায় একবার বলে 1 2 3, বুঝছেন তো? 1 2 3 মানে 3 তালাক। যদি 3 তালাক শব্দ মুখ দিয়ে বাহির করে, তাহলে কি হয়? যেই মেয়ে ছিল, যেই মহিলা ছিল অর্ধাঙ্গিনী, ধরলে নাকি, টাচ করলে নাকি, কথা বললে নাকি, শুয়ে থাকলে নাকি, সবকিছুই নাকির কাজ হইতো, মাত্র জবান দিয়ে 1 2 আর 3 বলার সঙ্গে সঙ্গেই আগের মতোই বেগানা। এখন ধরলে গুনাহ, দেখলে গুনাহ, টাচ করলে গুনাহ, শুয়ে থাকলে গুনাহ। আমাদের সমাজে কিন্তু 1 2 আর 3 বলার পরেও কিন্তু সংসার করে খায় না, খায় না। খুব ভালো করে বুঝবেন, যারা 1 2 আর 3 বলার পরেও সংসার করে খায়, যতবার শুয়ে থাকবে জিনার গুনাহ হবে। আর যদি বাচ্চা জন্ম নেয়, হালাল জাদা হবে না, হারাম জাদা তৈরি হয়ে যাবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে একজন বেগানা মহিলা অর্ধাঙ্গিনী হয়ে যায়, এটাও জবানের মাধ্যমেই সম্ভব। আবার অর্ধাঙ্গিনী মহিলা
জবানের মাধ্যমেই আবার বেগানা হয়ে যায়, এটাও জবানের মাধ্যমেই সম্ভব। তাহলে বলেন তো দেখি, জবানের পাওয়ার আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে একদিন জিজ্ঞাসা করলেন, গো রাসূল, নাজাত কিসে, কোন আমল করলে নাজাত পাওয়া যায়? বিশ্বনবী তখন বললেন, আমলিকা আলাইকা লিসানাক, আমলিকা আলাইকা লিসানাক। হে উকবা ইবনে আমির, তুমি তোমার জবান কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো। জবান কন্ট্রোল করতে পারলেই আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দিবে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আর একজন সাহাবীর কথা বলি, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে, বন্ধুরা আমার, একদিন সফরের ভিতরে ছিলেন। উনি বলেন, লম্বা টাইম পর্যন্ত বিশ্বনবীর সঙ্গে সফর করার পরে বিশ্বনবীকে আমি একান্ত পেয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাতা ওয়া ইউবাঈদনি আনিন নার। ও গো বিশ্বনবী, আমাকে এমন একটা আমল শিক্ষা দান করেন যেই আমল করলে আমি জান্নাতে ঢুকতে পারি আর জাহান্নাম থেকে বাঁচতে পারি। বিশ্বনবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লম্বা টাইম পর্যন্ত নসিহত করলেন। শেষ পর্যন্ত বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি। এ মুআয ইবনে জাবাল, আমি কি তোমাকে মূল কথা বলবো নাকি, মূল কথা, আসল কথা বলবো নাকি? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা ইয়া নবী আল্লাহ। ও গো নবী, ও গো বিশ্বনবী, বলেন, মূল কথাই বলেন, আসল কথা বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখাযা বিলিসানিহি, তার জবানকে টান দেয়া ধরলেন, জিহ্বাকে টান দেয়া ধরলেন, আর বললেন, এ মুআয, এই জবানকে কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো। মুসলমান ভাইরা রে আমার, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, এই জবানের কারণেও কি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বললেন, এ মুআয, শোনো, ভালো করে শোনো, এই জবানের কামাই তো মানুষদেরকে অধোমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জবানের বদআমল মানুষদেরকে অধোমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। খুব ভালো করে বুঝবেন। হযরতে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবীকে বললেন, ও রাসূল, আপনার অমুক একজন স্ত্রী উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটু বেটে বেশি লম্বা না। খুব ভালো করে বুঝবেন, আম্মাদান কিন্তু বেশি কিছু বলে নাই, আসলে উনি একটু বেটে ছিলেন, লম্বা ছিলেন না। আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার একজন স্ত্রী উম্মে সাফিয়া বেশি লম্বা না, একটু বেটে টাইপের। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। নাউযুবিল্লাহ বলেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। ইয়া আয়েশা, তুমি এমন জঘন্য কথা বললে, এই কথার তিক্ততা এতটাই মারাত্মক এবং সাংঘাতিক সিরিয়াস, যদি তামাম সাগরের পানির সঙ্গে মেশানো হয়, এই কথার তিক্ততা তামাম পৃথিবীর সকল সাগরের পানি পর্যন্ত ঘোলা করে ছেড়ে দিবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আম্মাদান কিন্তু বেশি কিছু বলে নাই, বলছেন একটু বেটে। তাই যদি কথার তিক্ততা এতটাই মারাত্মক, সাংঘাতিক, সিরিয়াস হয়, তামাম পৃথিবীর সকল পানি পর্যন্ত, বন্ধুরা আমার, ঘোলা করতে পারে, তাহলে বলুন তো দেখি, আমরা যখন চাষতলের ভিতরে বসি, তখন কিন্তু গীবতের ডিলারশিপ নিয়ে আমরা বসে যাই।
চায়ের কাপ হাতের ভিতরে বন্ধুরা আমার আমরা বলতে থাকি শুনছনি, অমুকে তো সুদখোর, সে তো ঘুষখোর, সে তো পরকিয়া করে। ও মুসলমান, যত রকমের গীবত আছে সব রকমের গীবত কিন্তু আমরা করতে থাকি। গীবত করতে করতে এই দিক দিয়া চা ঠান্ডা হয়ে যায়, আমাদের খেয়ালও থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। গীবত আর শিকায়ত করতে করতে তাস্তলে বসে মুখের মধ্যে ফেনা উঠে যায়। খুব ভালো করে বুঝবেন, আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা বলছে একটু বেটে, তাই যদি কথার তিক্ততা এতটাই মারাত্মক তীব্র সাংঘাতিক হয়, তামাম সাগরের পানি পর্যন্ত ঘোলা করতে পারে। আমরা প্রত্যেকদিন হাজার মিথ্যা বলি, চগলখড়ি করি, গীবত করি, আমাদের কথার তিক্ততা কত মারাত্মক হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতেই পারবে না, পারবে না। মুহতারাম হাজরিন, জবান কন্ট্রোল করেন, জবান কন্ট্রোল করতেই হবে। জবান যদি কন্ট্রোল না হয় তাহলে এই জবানের বদ আমল আমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দিয়ে দিবে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এজন্যই তো বিশ্বনবী বলেন, জবান এমন একটা জিনিস, এমন একটা অঙ্গ, যার কারণে মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায় আর আমাদের জন্য জাহান্নামের বাজেট হয়ে যায়। জবান এমন একটা অঙ্গ যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে রাজি এবং খুশি হয়ে যায় আর আমাদের জন্য আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দেয়। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিজওয়ানিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। মানুষ জবান দিয়ে এমন কিছু কথা বলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে যায়, অথচ কি বলে ফেললাম এর ভিতরে বন্ধুরা আমার এই দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে আমাদের জন্য জান্নাতের বাজেট দিয়া দিল। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহদি বিহা ফি জাহান্নাম। আবার মানুষ এই জবানকে ব্যবহার করে এমন কিছু কথা বলে ফেললো, কি বললাম তার দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে আমার আপনার জন্য জাহান্নামের বাজেট দিয়া দিল। এমন কথা আমরা জবান দেয়া বলি কি বলি না? মুসলমান ভাইরা, আমার জবান কন্ট্রোল করতে হবে। আমি আপনি মনে করলাম যা বললাম সবকিছু এখানেই শেষ হয়ে গেল, অথচ না না, যা বলি সব কিন্তু রেকর্ড হয়, আল্লাহর কাছে পৌঁছানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ জবান দিয়ে এমন কিছু কথা বলে, মানুষ জবান দিয়ে যা বলে সব রেকর্ড হয়। এমন কোন লব্জ, এমন কোন কথা মুখ দিয়ে বাহির হয় না যা রেকর্ড হয় না, সব রেকর্ড হয়। কিয়ামতের মাঠে আমাকে আপনাকে দেখানো হবে, আমাকে আপনাকে দেখানো হবে। আমরা মনে করলাম যা বলছি এখানেই শেষ, আর মুআখাযা হবে না। না না, যা বলছি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড আছে, ভিডিও পর্যন্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবীকে ডাক দেয়া বলে, রাসূল শোনেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে,
সেই দিন তাদের সামনে আমলনামা পেশ করা হবে, আর আমলনামার ভিতরে যা লেখা আছে এটা দেখার পরে ভীতু সন্তুষ্ট হয়ে যাবে পাপিষ্ঠ ব্যক্তিরা। পাপিষ্ঠ ব্যক্তিরা ভীতু সন্তুষ্ট হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, আর বলবে কেমন আশ্চর্য আমলনামা, এর ভিতরে একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ পর্যন্ত বাদ পড়ে নাই। আমি আমার লাইফের মধ্যে কোন কোন আমল করছি, কি পরিমাণে গুনাহ করছি, সবকিছু রেকর্ড হচ্ছে, সবকিছু ভিডিও হচ্ছে। কিয়ামতের মাঠে আমাকে দেখানো হবে। ও মুসলমানের জন্য খবরদার, জবান কন্ট্রোল করতেই হবে। জবান যদি কন্ট্রোল না হয়, এই জবান কিন্তু আমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দিয়া দিবে। মুসলমান ভাইরা আমার বেশি লম্বা করতে চাই না। এই জবান দিয়া যেই সমস্ত গুনাহ হয়, এর ভিতরে বন্ধুরা আমার মাত্র দুটি গুনাহের কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। এই জবানটা যেই সমস্ত গুনাহ হয়, এর ভিতরে বন্ধুরা আমার এক নাম্বার ধ্বংসাত্মক গুনাহের নাম হলো শিরিকের মতো ধ্বংসাত্মক গুনাহ। যদি কোনো ব্যক্তি শিরিকের গুনাহ নিয়ে কবরের মধ্যে ঢুকে যায়, আল্লাহ পাক বলেন সব গুনাহ মাফ করব, কিন্তু খবরদার শিরিকের গুনাহ নিয়ে কবরের মধ্যে ঢুকতেই যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনুল হাকিমের 3 না 4 নাম্বার সূরা, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত কারিমা, 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দাগণ শোনো, হে আমার মুসলমান বান্দাগণ শোনো, আমার গোলামি করো, আমার গোলামি করো, কিন্তু খবরদার আমার সঙ্গে অন্য কাউকে শরীক করতেই পারবা না। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর সঙ্গে শিরিক করলে এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও মাফ করবেন না। আমরা তো মুসলমান সন্তানকে নসিহত করি না, অথচ প্রকৃতপক্ষে বাবা যিনি হবেন, সন্তানকে কিন্তু বন্ধুরা আমার অবশ্যই নসিহত করতে হবে। এই পৃথিবীর বুকে একজন সফল বাবা ছিলেন, নাম তার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে অনেক নসিহত করেছেন। এই নসিহতগুলো আল্লাহর কাছে এতটাই দামি হয়েছে, সবগুলি নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আয়াত বানায়া তার নামে একটা সূরা নাজিল করে আল্লাহ পাক পাঠায়া দিয়েছেন। সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 1 নাম্বার নসিহত করলেন। প্রথম নাম্বার নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, আর যাই করো খবরদার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করতেই যায় না। আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করো না, অন্য কাউকে শরীক করো না। কেন? কেন? কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম। যেই ব্যক্তি শিরিক করলো, সাংঘাতিক জুলুম করলো। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, জুলুম করলে, শিরিকের মতো গুনাহ করলে, আর এই গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ পাক কোশ্চিন কালেও ক্ষমা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের 5 নম্বর সূরা, সূরাতুন নিসা 48 নম্বর আয়াত কারিমা, 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम पृथ्वीर सकल मानुषदेरके लक्ष्य करे बोले शोनो आमी इच्छा करले सब गुनाह माफ करते पारी। आल्लाहर मतो सत्ता बोलेन शोनो आमी इच्छा करले सब गुनाह माफ करते पारी किन्तु खबरदार शिरिकेर गुनाह निये कोश्चिन कालेও कबरेर मধ্যে ঢুকতেই যাও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ কোশ্চিন কালেও ক্ষমা করব না। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান,
আল্লাহ পাক বলেন ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না। তাহলে প্রশ্ন হতে পারে হুজুর তাহলে আল্লাহ পাক কি করবেন? মাফ করবেন না তো কি করবেন? সে কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতে কারিমা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। লম্বা টাইম পর্যন্ত আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু শুনে নাই। শেষ পর্যন্ত বললেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, হে আমার কওমের লোকেরা শোনো, খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করতে যাও না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য ঠিকানা আল্লাহ পাক বানায়া দিয়া যায়। শিরকের মতো ধ্বংসাত্মক গুনাহ কবরের মধ্যে গেলে আল্লাহ পাক জান্নাত হারাম করে দেয়, জাহান্নাম তার জন্য ঠিকানা বানায়া দেয়। এখন প্রশ্ন হুজুর আল্লাহ পাক যদি জাহান্নামের মধ্যে ঢুকায়া দেয় কয়দিন পর্যন্ত সেখানে রাখবেন? একটা লিমিটেশন আছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনা 6 নম্বর আয়াতে কারিমা খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযু বিল্লাহ। বলেন আল্লাহ পাক বলেছেন শোনো, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা কাফের, আল্লাহ পাককে অস্বীকার করে, আল্লাহ পাকের সঙ্গে কুফরি করে, মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, এবং আহলে কিতাব খ্রিস্টান, তাদেরকে আল্লাহ পাক বলেছেন এই 3 শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান্নামের আসামি হয়ে যাবে। জাহান্নামে একবার ঢুকলে আর পশ্চিম কালেও বাহিরে বের করা হবে না। এরপর আল্লাহ পাক বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির একদম নিকৃষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা সকলেই জানি মানুষ সবচাইতে দামি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সবকিছুর থেকে দামি। আসমানের থেকে মানুষ দামি, চন্দ্রের থেকে মানুষ দামি, সূর্যের থেকে মানুষ দামি, জমিনের থেকে মানুষ দামি, তাম পৃথিবীর সবকিছুর থেকে একজন মানুষ সবচাইতে দামি। কিন্তু যেই সমস্ত মানুষ আল্লাহ পাককে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে তারা আর দামি থাকতে পারে না, জাতির সৃষ্টির নিকৃষ্ট প্রাণী হয়ে যায়। আমরা সকলেই জানি নিকৃষ্ট প্রাণী হলো কুকুর এবং শুকুর, কিন্তু আল্লাহ পাক বলেন যারা আমাকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে এরা কুকুর শুকুর থেকেও আরো নিকৃষ্ট এবং খারাপ হয়ে যায়। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে এতগুলি আয়াত কারিমা শুনলাম, সবগুলির ভিতরে আল্লাহ পাক যারা শিরিক করে তাদেরকে মাফ করবে না। আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করেছে, ইচ্ছা করলে সব মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। তাহলে বোঝা গেল যারা শিরিকের মতো সাংঘাতিক গুনাহ করে তাদের উপরে আল্লাহ পাক সাংঘাতিক খেপা বুঝেন তো, সাংঘাতিক রাগ। কিন্তু কিছু নামধারী মুসলিম আছে, যখন হিন্দুদের পূজা চলতে থাকে ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে শিরিক করতেছে তারা, এই মুহূর্তেও মুসলমানের সন্তান সেখানে গিয়ে আনন্দ উল্লাস করে কি করে না?
হিন্দুদের পূজা জমেই না মুসলমান ছাড়া, অথচ মুসলিমদের ঈদগাহের মাঠে, মুসলিমদের জুমার মাঠে, মুসলিমদের ওয়াজ মাহফিলের মাঠে একটা হিন্দুকেও পেলাম না। কিন্তু তোমার মতো কপাল পোড়া হিন্দুদের দুর্গায় পূজায় না গেলে তোমার পেট ভরে না, তোমার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে একটাও হতে পারে না, পারে না, পারে না। শিরিক যেখানে চলে সেখানে তুমি যাও কেমনে? তোমার আল্লাহর সঙ্গে শিরিক করতেছে তারা, তুমি সেখানে কেমনে যাও? তোমার তো লজ্জা করার দরকার ছিল। সম্মানিত সুধী, আল্লাহ পাক এত খেপা কেন? এই মেসাল দিয়ে শেষ করে দিব, কারণ লম্বা সময় বয়ান করার সুযোগ আমার হাতের মধ্যে নেই। গাড়ি আছে, চলে যেতে হবে, আগামীকাল জুমা পড়াইতে হবে। এই একটা কথা বলে শেষ করব। আল্লাহ পাক খেপা কেন? এত রাগ কেন? আপনারা বলেন তো দেখি, যারা আমরা বিবাহ শাদী করছি, প্রত্যেক স্বামীর কিন্তু একটা কমন চাহিদা আছে, তাই না? সেটি হলো আমি যা খুশি তাই করব, কিন্তু তুমি আমার স্ত্রী, আমাকে বাদ দিয়ে অন্য পর পুরুষের সঙ্গে চ্যাটিং করবা, অন্য কারোর সঙ্গে মিষ্টি মিষ্টি মিঠা মিঠা আলাপ করবা, আমি স্বামী এক ফোঁটা রক্ত থাকতে এটা বরদাস্ত করব না, কাল্লা নামায়া দিব। ঠিক বললাম না ভুল বললাম? আর যারা হলো কি বলবো, স্বামীর নামের কলঙ্ক, তারা দেখবেন বউ যা করে করতেছে সেটা আর দেখার বিষয় না। প্রকৃতপক্ষে স্বামী হলে সে বলবে আমি যা খুশি তাই করব, কিন্তু তুই কারোর সাথে কথা বলতে পারবি না। আমরা কিচ্ছু দেই নাই, আমার স্ত্রী চোখ বানাই নাই, কান বানাই নাই, কিচ্ছু করি নাই। এতটুকুন দিয়েছি, কি দিয়েছি? শুধুমাত্র ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, আর কিচ্ছু দিলাম না। শুধুমাত্র এতটুকুন দিয়ে অধিকার এত বড়, আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবি না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তো সব দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি চোখ দেই নাই? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, জিহ্বা দিয়েছি, ঠোঁট আমি দিয়েছি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত তো আমি দিয়েছি। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা তো আমি দিয়েছি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কান দিয়েছি আমি, চোখ দিয়েছি আমি, মেধা মস্তিষ্ক আমি দিয়েছি, লক্ষ কোটি নিয়ামত দিয়েছি আমি। সব যেহেতু দিলাম, আমি গোলামি করব আমার, গোলামি করবি আমার, আমি ছাড়া অন্য কারো গোলামি করবি, শিরিক করবি, বরদাস্ত হয় না, জাহান্নামের আসামি বানায়া দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, সব দিয়েছে আল্লাহ, গোলামি করতে হবে কার? জোরে কোন কার? আল্লাহ শব্দটাও মুখ দিয়ে বাহির হয় না। মুসলমানের আওয়াজ ছোট হয়ে গেছে, এই জন্যই মুসলমানরা পিটন খায়। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমানের আওয়াজ যদি সাহাবায়ে কেরামের মতো শক্ত আওয়াজ হতো, আজকেও যদি মুসলিম বাহিনী আল্লাহু আকবার স্লোগান দিয়ে গলা লম্বা করে হাত দুটো সামনের দিকে আগাইতে পারেন, আল্লাহর নামের শপথ করে বলি, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, 1 লক্ষ আমেরিকা, লক্ষ ইসরায়েল মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। তারপরেও ঠিকের আওয়াজ একদম আস্তে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম জবান কন্ট্রোল, কি বলতেছিলাম? জবান হেফাজতের গুরুত্ব। আল্লাহ পাক আমাদের সকলকেই জবান হেফাজত করার তৌফিক দান করেন, আমিন কোন সকলেই।